আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ক্ষমতাকে ত্যাগের নয় ভোগের মনে করেছিল, বলছেন মামুনুল হক। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু, চিকিৎসক সম্পর্কে যা জানা গেল। লালমনিরহাটে পুলিশের ছবি তোলায় বিএনপি কর্মীদের মারধর, 2 ওসি প্রত্যাহার। জানাবো গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতেই সংস্কার। এবং সর্বশেষ জানাবো সার্জিসের ফেসবুক পোস্ট, সেদিন রংপুরে মুহুর্মুহু গুলি বর্ষণ করেন এসপি শাহজাহান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতাকে ত্যাগের নয় ভোগের মনে করেছিল, বলছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের নয় বরং ভোটের বিষয় মনে করেছিল, কিন্তু ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের বিষয়বস্তু বলে। মামুনুল হক বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থায় লাখ লাখ যুবক ছেলেদের লালন করে, যার ফলে দেশের যুবক সমাজ ভালো কাজে নিয়োগ পায় না। এজন্য দেশে বেকারত্ব বেড়েছে। তাই সমাজে এমন এক ধরনের রাজনীতি বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি, ভোগের নয়। তা হবে দেওয়ার রাজনীতি, নেওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু, চিকিৎসক সম্পর্কে যা জানা গেল। চিকিৎসার জন্য যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেখানে ব্রিটিশ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটে দেওয়া ডক্টরস প্রোফাইলের তথ্য অনুযায়ী অধ্যাপক কেনেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। লিভারের ভাইরাস জনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি লন্ডনে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। 2009 সালে বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অফ মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক কেনেডি ক্রনিক হেপাটাইটিস বি সিএইচবি রোগ নিয়ে গবেষণা করেছেন। তার এই গবেষণার প্রধান লক্ষ্য ছিল লিভারের ভাইরাসজনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ পদ্ধতির বিকাশ ঘটানো। এই বিষয়ে প্রায় 2 শতাধিক গবেষণাপত্র, 100-র কাছাকাছি পিয়ার রিভিউড আর্টিকেলস সহ একাধিক বইও লিখেছেন তিনি। অধ্যাপক কেনেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিশেষজ্ঞ উপদেষ্টা এবং এইচবিডি ক্লিনিক্যাল গাইডলাইন সম্পাদক মণ্ডলীর সদস্য। এছাড়া ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের এইচবিভি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। ইউনাইটেড কিংডম অ্যাডভাইজারি প্যানেলের হয়ে রক্তের ভাইরাস রোগ নিয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন অধ্যাপক কেনেডি। তিনি ব্রিটিশ ভাইরাল হেপাটাইটিস গ্রুপের বর্তমান চেয়ারম্যান। লালমনিরহাটে পুলিশের ছবি তোলায় বিএনপি কর্মীদের মারধর, 2 ওসি প্রত্যাহার। লালমনিরহাট সদর উপজেলার মোস্তফিহাট এলাকার একটি হিমাগারে পুলিশ কর্মকর্তাদের দাওয়াতের ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে ঘটনার পরপরই গত মঙ্গলবার দিবাগত রাত মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এই ঘটনায় 2 ওসিকে প্রত্যাহার সহ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বুধবার সন্ধ্যায় জানিয়েছেন পুলিশ সুপার। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার এক ব্যক্তির মালিকানাধীন ওই হিমাগারটি কয়েক বছর ধরে ভাড়ায় চালাচ্ছিলেন স্থায়ী গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আখেরুল ইসলাম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঢাকায় এবং একটি হত্যা চেষ্টা মামলার আসামি বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মোস্তাফিহাট এলাকার একটি হিমাগারে গত রাতে দাওয়াতে আসেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। ফলে সেখানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল কাদের ও জেলা গোয়েন্দা পুলিশের ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন সহ পুলিশ সদস্যরা। সূত্র জানায়, হিমাগারটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আখেরুল ইসলামের ডাকা নয়, সেখানে এর মূল মালিকের আমন্ত্রণেই পুলিশ কমিশনার গিয়েছিলেন। বিএনপি কর্মীরা অভিযোগ করেন, হত্যা চেষ্টা মামলায় আসামিদের দায়িত্বে থাকা হিমাগারে পুলিশ কর্মকর্তারা দাওয়াতে যোগ
যোগ দিয়েছেন এমন খবরের ভিত্তিতে স্থানীয় যুবদলের 2 কর্মী সেখানে গিয়ে ছবি তুললে পুলিশ বাধা দেয় ও তাদের লাঞ্ছিত করে। পরে এই খবর পেয়ে সেখানে বিএনপির আরো বেশ কিছু নেতাকর্মী উপস্থিত হলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে নিরাপত্তার স্বার্থে তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করা হয়। এতে অন্তত 5 জন আহত হন, যাদের মধ্যে 2 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতেই সংস্কার। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, দেশের গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে সংস্কার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে সম্পাদক, প্রকাশ, সাংবাদিক সহ অংশীজনদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হচ্ছে। তিনি বলেন, পরিসংখ্যান অধিদপ্তরের মাধ্যমে পাঠক, দর্শক ও শ্রোতা হিসেবে জনমত জরিপ চলছে। অংশীজনদের মতামতের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিশন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। এসব মামলা প্রত্যাহার সরকারকে সুপারিশ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে যাতে কোনো রকম ফৌজদারি মামলা নেওয়া না হয় এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ হলে সেগুলো দেওয়ানি মামলার মাধ্যমে নিষ্পত্তির জন্য সুপারিশ করবে কমিশন। তিনি বলেন, মফস্বলের সাংবাদিকদের সবসময় নানা ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, তারা উপযুক্ত পারিশ্রমিকও পান না। সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় পার্বত্য এলাকার সাংবাদিকদের। দুর্গম হওয়ার কারণে কোনো সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে যাতায়াত ব্যয় যেমন প্রচুর, তেমনি ঝুঁকি অনেক। তাই পার্বত্য এলাকার বিষয়টি বিশেষ বিবেচনার পাশাপাশি মফস্বলের সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা সহ তাদের পেশাগত সুরক্ষার সুপারিশ করবে সংস্কার কমিশন। বর্তমানে সম্পাদকীয় নীতিমালা নেই, অথচ তা হওয়া জরুরি। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আইনকে উপেক্ষা করে অনেকগুলো অযোগ্য সংবাদপত্র, টিভি চ্যানেল ও রেডিও অনুমতি দেওয়া হয়েছিল। সেগুলো নানা অনিয়ম করে এসেছে। বর্তমানে রাজধানীতে পত্রিকা বিক্রি হয় 46টির, কিন্তু রাজধানীতে সংবাদপত্রের সংখ্যা 302 এবং সারা দেশের সংখ্যা 598। এগুলো বেশিরভাগ সংবাদপত্র আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা দরকার। সার্জিসের ফেসবুক পোস্ট, সেদিন রংপুরে মুমূর্ষু গুলিবর্ষণ করেন এসপি শাহজাহান। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এই দাবি জানান তিনি। সার্জিস বলেন, পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করতে ওই পুলিশ সুপারকে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি, না হলে পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ওই পুলিশ সুপারের একাধিক ছবি সহ দেওয়া পোস্টে সার্জিস আলম লিখেছেন, 16 জুলাই আবু সাইদ মারা যাওয়ার পর রংপুর হয়ে ওঠে সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। সেদিন থেকে রংপুরে শুরু হয় ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন, যার ধারাবাহিকতা 17, 18, 19 জুলাই, 1, 2, 3, 4 আগস্ট যখন মেট্রোপলিটন পুলিশের কুখ্যাত কমিশনার মনিরুজ্জামান গং ছাত্রদের সামনে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়, তাণ্ডব চালায়, পুরো রংপুর জুড়ে চালায় ঢালাও গ্রেপ্তার বাণিজ্য। তিনি আরো লিখেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কিছু ভালো অফিসার দাঁড়ায় ছাত্র জনতার পক্ষে। যখন রংপুর মেট্রোপলিটন পুলিশ ভেতরে ছাত্রদের পক্ষে বিপক্ষে 2 ভাগ হয়ে যায়, তখন 19 জুলাইয়ের মাঠে নামে রংপুর জেলা পুলিশ। সেদিন মূলত রংপুর সিটি বাজার এলাকা ছিল আন্দোলনের মূল কেন্দ্র। সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আন্দোলনকারীদের সঙ্গে রংপুর জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। একসময় নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সাজোয়া এপিসি জানে করে সিটি বাজারের সামনে সিটি কর্পোরেশনের পাশে মুহুর্মুহু গুলি বর্ষণ করেন তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। সেদিন রংপুর 4 জন শহীদ হন অন দ্য স্পটে। গুলিবিদ্ধ হন প্রায় 2 শতাধিক মানুষ। এই দিনে মেট্রোপলিটন পুলিশের পোশাক পরিহিত কাউকে দেখা না গেলেও তাদের একটি সাজোয়া যান রাস্তায় ছিল। সার্জিস আলমের অভিযোগ, পুলিশ হেডকোয়ার্টার্সে সিন্ডিকেটের ম্যানেজ করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছে। অভ্যুত্থানের হত্যা মামলার আসামি এই সাবেক পুলিশ সুপার। আমার ভাইদের হত্যাকারীদের কি এভাবেই ধরাছোঁয়ার বাইরে থাকবে? তাদের কি শাস্তি হবে না? হাসিনার পতনের পর এই সোকল্ড পুলিশ, তথাকথিত পুলিশ গুলোকে আইনের আওতায় না এনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যুক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করা এখন সময়ের দাবি, না হলে পরিণতি
পরিণতি ভালো হবে না। এর আগে ওই পুলিশ সুপারের বিরুদ্ধে একই অভিযোগে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। সেই পোস্টের শেষাংশে দাবি করা হয়েছে, খুবই সাম্প্রতিক সময়ে 1,40,04,958 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চুয়াডাঙ্গায় জন্ম নেওয়া মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া তৎকালীন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান এবং বর্তমান সিভিল সার্জন আমলনামা সামনে আসছে বলেও জানানো হয়েছে। দর্শক, এই ছিল আপনার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে থাকুন। ধন্যবাদ।